আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি শুকনো চালের গুঁড়া দিয়ে জাল পিঠা বা নাস্তা। যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন না অথবা ডায়াবেটিক্স রোগী যারা আছেন তারা চাইলে কিন্তু একদম কম উপকরণে কম খরচে বিকেলের নাস্তায় অথবা সকালে বানিয়ে নিতে পারেন। আমার আজকের এই জাল পিঠাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাআল্লাহ। যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই মেজারমেন্ট কাপে 2.5 কাপ পানি দিয়েছি। একদম সঠিক মেজারমেন্ট সহ আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের উপকারে আসবে। আমি আজকে এই চামচটা দিয়ে মশলাগুলো দিব। 1 চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে বাটা মশলা ইউজ করব, এতে করে গ্রানটা অনেক বেশি ভালো আসবে। 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। আপনারা চাইলে এখানে কুচিও দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই চামচে 2 চা চামচ হচ্ছে রেগুলার রান্না করা তেল। আমি একদম সঠিক মেজারমেন্টটা শেয়ার করছি। এইভাবে যদি আপনারা বাসায় ট্রাই করেন আপনার পিঠাগুলো এরকম নরম তুলতুলে ফুলকো আর উপরটা ক্রিস্পি হবে। এখন এটাকে ডেকে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন বলক চলে আসছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি। এই কাঁচামরিচটা পরে দেওয়ার কারণ হচ্ছে কাঁচামরিচের কালারটা যাতে সুন্দর থাকে, দেখতে ভালো লাগে। আমি আরও 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। দেখেন কাঁচামরিচের কালারটা কিন্তু ঠিকঠাকই আছে। এই মেজারমেন্ট কাপে আমি হচ্ছে 1.5 কাপ এখানে শুকনো চালের আটা দিয়ে দিচ্ছি। এই পিঠা বা নাস্তা বা চপ যাই বলেন, এটা কিন্তু চালের গুঁড়া দিয়ে তৈরি করতে হয়। ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে যদি প্রথমেই মিশিয়ে নেওয়া হয় ময়ানটা করতে অনেক বেশি সুবিধা হয়। খুব ভালোভাবে দেখেন আমি মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে এসে এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। তারপর একটা চড়ানো প্লেটে আমি হচ্ছে এই ডোটাকে আলাদা করে নিচ্ছি। আর এখন হচ্ছে এই চড়ানো প্লেটে এই ডোটাকে আমি 4 থেকে 5 মিনিটের জন্য রেখে দিয়েছি, যাতে করে এই ডোটা ঠান্ডা হয়ে যায়, হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম একটা গরম থাকা অবস্থায় আমি এটাকে ময়ান করে নিচ্ছি। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতাটা যদি এই পর্যায়ে দেন তাহলে এটার গ্রান আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে। আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডোটা তৈরি করার সময় কিন্তু এই পাতাগুলো দিয়ে দিতে পারেন। খুব ভালোভাবে ময়ান করে নিচ্ছি। আর এর মধ্যে আমি 1 চিমটি মানে 1/4 টিস্পুনের মতো হচ্ছে বেকিং সোডা দিয়ে দিচ্ছি, এতে করে পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে। যদি আপনারা চান এটা স্কিপ করতে পারেন। আমি সোডাটার সাথে এই ডোটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ডোটাকে কিন্তু ভালোভাবে ময়ান করে নিতে হবে। ময়ানটা যদি ভালো হয় তাহলে কিন্তু পিঠাটা একদম ফুলকো হবে। আর এই পিঠাটাকে কিন্তু সিলেটের বিখ্যাত নুনগড়া পিঠাও বলা হয়। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর একটা পিঠা বানানোর হচ্ছে বোর্ড নিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছুটা চালের গুঁড়ি ছিটিয়ে দিয়ে দিচ্ছি। আর ওই যে ডোটা তৈরি করেছি ওইখান থেকে অল্প একটু লেজি কেটে নিয়েছি। আর এই লেজিটা দিয়ে আমি হচ্ছে একটা রুটি তৈরি করে নিব। তবে এই রুটিটা কিন্তু নর্মাল রুটির মতো না, এই রুটিটা একটু মোটা হবে। আর আপনারা চাইলে কিন্তু আঁকা বাঁকা করে বানিয়ে নিতে পারেন, একদম রাউন্ড শেপ হওয়া দরকার নেই। রুটিটা বানানোর আগে এই লেজিটা কিন্তু আবারও ময়ান করে নিতে হবে। এই ছোটো ছোটো টিপসগুলো যদি ফলো করে আপনারা বাসায় ট্রাই করেন আপনাদের এই পিঠাটা বা এই চপটা কিন্তু একদম পারফেক্ট হবে। অনেক সময় দেখা যায় মিষ্টি খাবার খেতে ভালো লাগে না, তখন কিন্তু আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ি দিয়ে একদম কম উপকরণে আর কম খরচে এই কম সময়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এই পিঠাটা আশা করছি ছোট বড় সবারই পছন্দ হবে। আর এই রুটির থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু মোটা হবে। আমি এখানে একটা পিৎজা কাটার নিয়েছি আর সাইডগুলো আমি ফেলে দিচ্ছি কেটে। মানে হচ্ছে এই যে রুটিটা তৈরি করেছি এটাকে স্কোয়ার শেপ করে নিব, 4 কোণ করে নিব। তার জন্য এভাবে কেটে নিচ্ছি। আর এই কাজটা চাইলে কিন্তু নাইফের সাহায্যেও করা যায়। প্রথমে আমি 4টা দিক এভাবে কেটে সমান করে নিয়েছি।
এটা আসলে বলে বোঝানোর কিছু নাই, তাও বলে দিচ্ছি, আপনারা দেখে বুঝে নেবেন। আপনারা চাইলে এই পিঠাটা যে কোনো ডিজাইনে করে নিতে পারেন। সবগুলা সাইড আমি কেটে নিয়েছি। এখন যে রুটিটা আছে স্কোয়ার শেপের, এই রুটিটা থেকে আমি 3টা ভাগ করে নেব, মানে এই রুটিটাকে 3টা ভাগে ভাগ করে নিচ্ছি লম্বা করে। সবগুলা ভাগ সমান হলে দেখতে সুন্দর দেখা যায়। আপনারা চাইলে স্কেলের সাহায্যে মেপে নিতে পারেন। দেখেন 3টা ভাগ করে নিয়েছি। এখন যেটা করব, আমি মাঝখান থেকে একটা কেটে নেব। দেখেন বেশ তৈরি হয়ে গেছে আমার পিঠাগুলো। দেখেন অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনারা চাইলে ডিজাইন করেও নিতে পারেন। এখন চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি, আর তেলটাকে গরম করে নিয়েছি। আর এটা টেস্ট করার জন্য আমি এখানে অল্প একটু ডো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু আমার ভালোভাবে গরম হয় নাই। এই লেচিটাকে আমি উঠিয়ে নিচ্ছি, আর তেলটাকে ভালোভাবে মিডিয়াম আঁচে গরম করে নিচ্ছি। পিঠাগুলো যদি ফুলকো করতে চান তাহলে তেলটাকে ভালোভাবে মিডিয়াম আঁচে গরম করে নিতে হবে। আমি কিন্তু A to Z রেসিপিটাও শেয়ার করার চেষ্টা করছি, যাতে সবাই বাসায় তৈরি করে নিতে পারেন। আর দেখেন তেলটা গরম হওয়ার পর একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। আমি আসলে একবারে অনেকগুলা দিচ্ছি না। আর দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাগুলো ফুলে উপরে ভেসে আসছে। দেখেন কোনো নাড়াচাড়া দরকার নেই, পিঠাগুলো এমনিতেই উপরে ভেসে আসবে। দেখেন মাশাআল্লাহ। আমি উপর থেকে তেল দিয়ে দিচ্ছি এভাবে একটা চামচের সাহায্যে। পিঠাগুলো উল্টে পাল্টে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর সেই সাথে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আপনাদের কাছে আমার এই আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবগুলো পিঠা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, তেল ঝরিয়ে এখন এগুলোকে উঠিয়ে নিয়েছি। আর সেম ভাবেই সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। আর যদি আমার আজকের রেসিপিটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটা ফলো করে দিতে কিন্তু ভুলবেন না। দেখেন সবগুলো পিঠা হয়ে গেছে মাশাআল্লাহ। আর কিছু বলার নেই, এই পিঠাগুলো জাস্ট অসাধারণ। পিঠাগুলো যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানাবেন কারা কারা এরকম জাল পিঠা বা নাস্তা খেতে পছন্দ করেন। চাইলে বিকেলের নাস্তা অথবা সকালের নাস্তা হিসেবেও এটা খেতে পারেন। আবার একদিন বানিয়ে কয়েকদিন পর্যন্ত এটা সংরক্ষণ করে রাখা যায়, যেহেতু এটা তেলে ভাজা। আর দেখেন মাশাআল্লাহ কতটা ক্রিস্পি হয়েছে, উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা নরম তুলতুলে। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।